নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে মঙ্গলবার, দিনটি 9 সেপ্টেম্বর, মেষ রাশিফল নিয়ে আলোচনা করব। কুসঙ্গ থেকে দূরে থাকুন, কুসঙ্গ ত্যাগ করুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হতে পারে, ব্যবসায় সমস্যা বৃদ্ধি, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে, বাইরে অশান্তি বাড়িতে আসতে পারে, মানে বাইরে থেকে কোনো ঝামেলা চলে এলো আপনার গৃহে। ব্যবসায় ঝুঁকি থাকলে লাভ বাড়বে, যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা, জ্যোতিষশাস্ত্র থেকে আয় হতে পারে, বিলাসিতার জন্য বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ, ব্যবসায়ের জন্য নতুন পরিকল্পনা করতে পারে। এটি গেল মেষ রাশি। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, দাম্পত্য জীবনে সুখে কাটতে পারে, ব্যবসায় একটু চাপ বৃদ্ধি বাড়তে পারে, বুদ্ধির ভুল কাজে ত্রুটি হতে পারে, স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে, পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন, আপনার পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন, ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে, বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। এটি গেল বৃষ রাশি। তারপর আসছি মিথুন রাশি। মিথুন রাশির ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ আসতে পারে, কর্মসংস্থানে ব্যস্ততার জন্য বা ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, পিঠে যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কাজের বিষয় সুনাম বাড়তে পারে, ব্যবসায় আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ, কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন, পুরনো ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের সুযোগ পেতে পারে, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। এটি গেল মিথুন রাশির রাশিফল। এবার আসছে হচ্ছে কর্কট রাশি। বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানের কারণে আনন্দ লাভ, পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা, অসুস্থ কারণে মানসিক চাপ বৃদ্ধি, ব্যবসায় অশান্তি হতে পারে, দূর বাসরত কোনো আত্মীয় খবর পেতে পারেন, মানে দূরে থাকে এরকম কোনো আত্মীয়রা আপনি খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন, পেটের সমস্যার ভোগান্তি, নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন, কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে, পড়াশোনার মনোযোগ দেখা দেবে। সিংহ রাশি রাশিফল। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্ত বৃদ্ধি পেতে পারে, বেকারের জন্য কাজে ভালো যোগাযোগ হতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ, কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলে শ্রেয়, প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন, লিভারে একটু সমস্যা দেখা দেবে। এটি হচ্ছে সিংহ রাশি। এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে কাজের চাপ বাড়তে পারে, কন্যা রাশির শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায় বিবাদ দেখা দেবে, অর্থাৎ
ব্যবসা বিবাদ থেকে একটু সাবধানে থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজে মতে কিছু করার জন্য কর্মসংস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারের জন্য চাকরি সুযোগ আসতে পারে। আশানুরূপ আয়ের যোগ বৃদ্ধি, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবে না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে। কারোর কাছে থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে হতে পারে এবং আলস্য বাড়বে। আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন। এটি গেল কন্যা রাশি। এবার আসছে হচ্ছে তুলা রাশি রাশিফল। তুলা রাশির হচ্ছে ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। অতিথি সেবায় শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধি আশঙ্কা। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবে। চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। হচ্ছে তুলা রাশি। তারপর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামাজিক সম্মান পাবেন। একাধিক পথে আয় বৃদ্ধি, একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ হচ্ছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের জন্য ভালো সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবেন। ভ্রমণে না যায় ভালো হবে। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। এটি গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর আসছে এবার ধনু রাশি। ধনু রাশি রাশিফল হচ্ছে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তর্কে জয়লাভ করার আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মানে সংসারের জন্য আপনি অনেক করলেন কিন্তু বদনাম আপনার জুটবে। কিন্তু আবার মাথা যন্ত্রণারও বৃদ্ধি এখানে দেখাচ্ছে। পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। এটি কিন্তু একটু সাবধানে থাকবে। অসৎ কাজের জন্য মনোকষ্ট। ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ধনু রাশি রাশিফল এখানেই শেষ করলাম। এরপর আসছি মকর রাশি। মকর রাশির রাশিফল হচ্ছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন। অশান্তি থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের সঙ্গে কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূর কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারেন। কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। এই গেল মকর রাশি। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। চিকিৎসা খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন। সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাউকে খারাপ কথা বলার অনুশোচনা হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথা জন্য বিবাদ হতে পারে। কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। শান্তি বা সেবামূলক কাজে আপনার শান্তি লাভ হবে। এটি গেল কুম্ভ রাশি। এবার আসছে হচ্ছে মীন রাশি। গাড়ি একটু সাবধানে চালাবেন। গাড়িটা বাইক হোক বা চার চাকা হোক একটু সাবধানে ধীরে সুস্থে চালাবেন। কেন গাড়ি থেকে অনেক বিপদ আসার সম্ভাবনা আছে। আর আপনাদের এটাও বলে রাখি, গাড়িতে অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় যন্ত্র অবশ্যই আপনারা নিজের শরীরে ধারণ করুন বা গাড়িতে রাখতে পারেন। এটা অ্যাক্সিডেন্ট, চোটাঘাত, রক্তপাত, রোগ জনিত নানা রকম বিষয়টা আপনাকে হেল্প করবে বা বিপদ থেকে উদ্ধার করবে। এটার ব্যাপারে অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমরা খুব স্বল্প খরচে এটা করে থাকি। অবশ্যই এটা আপনারা নিতে পারবেন। তবে
আবার রাশিফলটা পড়ি, রাশিফলের মাঝে কথাটা চলে এলো। যাই হোক, অর্শ জাতীয় রোগ বাড়তে পারে, আবার এখানে রোগও আবার দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করুন, আঘাত লাগতে পারে। এখানে আবারও দেখাচ্ছে আঘাত, মানে আঘাতটা কিন্তু লাগতে পারে। এটা কিন্তু দেখুন, আপনি যদি বলেন যে এটা 100% মিলবে কিনা, দেখুন 100% জ্যোতিষী বিচারে কোনো কিছু যদি মিলেও, কিন্তু আপনার রাশিচক্রটা পুরোটা একটু বিচার বিশ্লেষণ দরকার। আবার দেখুন, রাশি হিসাবে অবশ্যই অনেক পার্সেন্টেজই মিলে যায়, 80-90% মিলে যায়। সেই হিসাবে বলছি একটু সাবধানে থাকবেন। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের ব্যাপারে চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ, আর্থিক খরচের জন্য বিবাদ, বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসা মধ্যম ভাগ, মানে ব্যবসা ভাগ্য মধ্যম ভাগ। আজকে রাশিফল এখানেই শেষ করলাম। তবে আবারও বলে রাখি, দর্শক বন্ধু সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন যে দেখুন, মানুষের সমস্যা থাকলে সেটা নিয়ে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নেবেন। বা বন্ধুরা, আপনারা আমার কাছেও আসতে পারেন, আমার চেম্বার হচ্ছে কলকাতা হাতিবাগানে। এখানে এসেও আপনারা আমাকে দিয়ে কনসাল্ট করাতে পারেন, বা ভালো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে অবশ্যই পরামর্শ করবেন আপনার সমস্যার জন্য। অবশ্যই সমস্যা থেকে উদ্ধার অবশ্যই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কৃপায় সবারই খুব ভালো দিন যাপন হোক, এটাই চাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।